এই জমিনে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুসলমান হুঙ্কার দেওয়ার কারণে, ময়দানে বয়ান করার কারণে যখনই ডাক দেয় মুসলমান নামদারি হলো ময়দানে ঝাঁপায়া পড়ে। আর আলেমদের ডাকে, উলামায়ে কেরামদের ডাকে সাধারণ মুসলমান ঈমানের দাবিতে যখন ময়দানে নেমে যায়, তখন বেশ্যা তাসলিমাও পালাইতে বাধ্য হয়। কিছু হয় না? নাস্তিকরা মাথা উঁচু করে, আবার ধাস করে পড়ে যায়। এরা উঁচু করে দেখে, বুঝেন না কথা? শিয়ালে যখন মুরগি খাইতে যায় তো মাথা উঁচু করে দেখে কেউ সজাগ আসেনি। নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দেখে আমরা একটু অসৎ উদ্দেশ্যে মুসলমানের উপরে পানি ঘোলা করব। হালকা ভাবে একটা নখ দিয়া বাড়ি মারে, দেখে মুসলমান ঘুমায়নি। সব মুসলমান যদি ঘুমায়, আল্লাহর কসম এ জমিনের একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালারা ঘুমায় না। এরা সজাগ আছে নাই? তাই তো যখন দেখে যে মাথা উঁচু করে ফেলছি, সজাগ আল্লাহওয়ালারা কয় ঘুমের যারা আছো ওর তাড়াতাড়ি। তখন সব উঠা যায়, কি ব্যাপার? কয় ব্যাপার ট্যাপার নাই, আমি যেদিকেই সিগন্যাল দিব সেদিকেই দৌড়াবি। কারণ আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আমরা অসৎ পথে আমরা মুসলমানকে প্রবাহিত করব না। কারণ দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। আমরা উলামায়ে কেরাম উম্মতের পেছনে সময় দিতে দিতে বুড়া হয়ে গেছি। না টাইম মতো খানা পায়, না টাইম মতো ঘুম পায়। আলেমরা শুধু উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় দুনিয়ার কোনো কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। নিজের ছেলের দিকে তাকায় না, হাসবেন না, নিজের মেয়ের দিকে তাকায় না। আমি যতটা কথা বলছি, এক নম্বরে বলেন এই প্যান্ডেল কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি হাসি দেওয়ার কথা? আপনি হাসেন কেন? আমি মাঠে দাঁড় করাই দেব, যদি আর দাঁত খুইলে হাসেন, আসতে বলবো দাঁড়াও। যা বলতেছি আকল ঠিক থাকলে কান্না দরকার, কান্না দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। সব আলেম ওলামারা উম্মতের পেছনে দৌড়ায়, কই বাড়ি, কই ঘর, কই ছেলে, কই মেয়ে খবর নাই। কোথায় বাজার, কোথায় সদাই, কোথায় চাল, কোথায় ডাল চিন্তা নাই। কোথায় পাবে টাকা কোনো পেরেশানি নাই। উম্মতের পেছনে দৌড়ায়, এই উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের ঈমান যেন নষ্ট না হয়। পাগলের মতো দৌড়ায়, আবার গভীর রাতে মাওলার সাথে যায় নামাজে কথা কয়, ও দয়ার মালিক তোমার উম্মতের পেছনে দৌড়াইলাম, ও আল্লাহ সারাদিনের ডিউটির পরে এখন আবার হাজিরা দিলাম। ডিউটির পরে হাজিরা আছে না নাই? হ্যাঁ, আলেমরা কিন্তু আবার হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ কোথায় আসেন জানেননি? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? ঘুমাইয়া উঠা বলবেন পাইলাম না রে। বদনসিবের মুমিন 12টা মাস শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দার কি প্রয়োজন তা মিটানোর জন্য আসেন। আল্লাহ ডাকেন, কি দরকার বল, আমি পূরণ করব। যাদের লাগে তারা ঘুমায় না, যায় নামাজে বসে আমার মাওলার কাছে চাইয়া সব নিয়ে নেয়। ফেরাউনও চাইয়া নিছে আল্লাহ,
দুনিয়ার খোদাগিরি চাই, পরকালে কিছুই চাই না। আল্লাহ দিয়ে দিছেন, যা চাবি দিয়ে দিব। এই বেটা টাকা লাগবে, চাবি দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত তাদেরকে দুনিয়াটা দিয়ে দেই। যারা টাকা চাবি দিয়ে দিব, বাড়ি লাগবে দিব। ফেরাউনের যদি দিতে পারি, মুহাম্মদের উম্মতের কেন দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। উলামায়ে কেরাম উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় কেন? আপনারা আলেমদের খানা দেন, বেতন দেন, তাই তো? হ্যাঁ, বেতন টেতন দেন না। বরং একজন আলেম যখন মসজিদে নামাজ পড়ায়, 1 মাস নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি। কোটিপতি একজন সভাপতির চেয়ার পাইয়া মসজিদের ইমামের বেতন বাবদ দেয় মাসে 100 টাকা। এরপরে ভাগ হয়, কেউ 50, কেউ 10, কেউ 5। এর মধ্যে ইমাম যদি এক ওয়াক্ত নামাজে নাই থাকে, 5 টাকাওয়ালা জিজ্ঞাসা করে, ইমাম গেছিলেন কই? এরম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব বারবার এখানে যায় সেখানে যায়, কোনো ছুটি নাই। ইমাম সাহেব যদি একদিনের জন্য না থাকে, সিগনেচার লাগবে, সাইন লাগবে ছুটির জন্য। কি পরিমাণ আপনারা আলেমদের পেছনে রাখছেন! খোদার কসম, এই আলেমদের অবদান কোনোদিন পূরণ করতে পারবেন না। এই ওলামায়ে কেরাম এত কষ্ট করতেছেন, বিনিময়ে আপনারা কোনো দোয়া তো দূরের কথা, স্টেজ থেকে নামার পরেই ফেসবুক গরম, আলেমের বিরুদ্ধে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে বিরোধিতা। এরপরেও কিন্তু কোনো আলেম গালি দেয় না, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং দেখলে সালাম দেয়, বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে। আপনার বুকের সাথে আলেমদের বুকটা কেন লাগায়? কারণ আপনার বুকের মধ্যে মেশক লাগানো আছে, তাই। বরং দুঃখ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। ওই আলেমরা আপনার কাছে দাঁড়াইলে কেমন যেন মনে হয় নামাজ যাবে যাবে ভাব, কারণ আপনি বিড়ি পান করেন, নেশা পান করেন, সেই দুর্গন্ধ। ঠিক মতো পোশাক পরিচ্ছন্ন রাখেন না, ঠিক মতো গোসল করেন না, প্রস্রাব করিয়া ঠিক মতো পানি ব্যবহার করেন না। সব মিলাইয়া এত দুর্গন্ধের পর কেউ সি সি করে নাই, বরং সালাম দিয়া আলেম আপনাকে বুকে লাগাইয়া হাসি মুখে বরণ করেছে, কোনোদিন বরদোয়াও করে নাই। ও আল্লাহর গোলাম, এত পেছনে আপনাদের মেহনত কেন করে? আপনারা গালাগালি করেন, তাও আমরা শুনি পিছনে বইয়া। টুপি নিয়ে কত বাজে কথা বলেন, বয়ান নিয়ে কত বাজে কথা বলেন, সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে কথা বলেন, সুযোগটা পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব জানি, আমরা সব শুনি, আমরা একটা জবাবও দেই না, একমাত্র কারণ ওলামায়ে কেরাম হলেন কলিজার টুকরা, নবীর আশিক। মায়ার নবী আমার জীবন বিলাইয়া দিয়েছেন উম্মতের জন্য। ওই নবীর উত্তরসূরি আশিক উলামায়ে কেরাম
এই জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়ায়। অথচ আমি মাঝে মাঝে বলি, এই নারায়ণগঞ্জের ঈদগার মানুষ আজকে সবাই আপনারা মুসলমান, আমি যে আল্লাহ মানি আপনারাও সে আল্লাহ মানেন, আমি যে নবীর উম্মত আপনারাও তো সেই নবীর উম্মত। তাহলে ফলাফল কি? আমার আল্লাহ আপনাদের আল্লাহ দুইজন না একজন? আপনার নবী আমার নবী না দুই? আপনার আমার কোরআন এক, আপনার আমার হাদিস এক। আপনার হাদিস আমার হাদিস আলাদা, আপনার কোরআন আমার কোরআন আলাদা, আপনার ধর্ম আমার ধর্ম আলাদা, আপনার কালেমা আমার কালেমা আলাদা, আপনার কাবা আমার কাবা আলাদা। না, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও ছিল এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? আসার বেলায় সিস্টেম এক। যেদিন আবার বিদায় হব কাফন হবে সবার বেলায় তিনটা, নাকি কম বেশি? এমপি সাহেব মারা গেলে তার সম্মানে কাফন একটা বেশি হবে, রিক্সা ড্রাইভার মারা গেলে তার কাফন গরিব হওয়ার কারণে একটা কম হবে, কালার হবে আলাদা। ধনী লোকের কাফনের কালার হবে একরকম, গরিবের কাফনের কালার হবে ভিন্ন রকম। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা, কে পীর কে মুরিদ, ভেদাভেদ নাই। সবার বেলায় তিন কাফন, কালার হবে সাদা। কাফনে পেঁচাইয়া ঢুকাইলে আর পরিচয় থাকবে না কে ধনী কে গরিব। কবরের সাইজও হবে এক, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এই ডান পাশেরটা সাউন্ড কম কেন স্পিকারে सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है এখনো সাউন্ড এটাই কম
বুঝলেন? বৃহত্তর মাজদায় তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন 30 জানুয়ারি 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকির সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম। এটা সমস্যাটা কি? তুমি দেখো এটা কি কোনো জয়েন্টে সমস্যা আছে কিনা, তার লুজ আছে কিনা দেখো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসার आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूका हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रिपोर्ट बॉक्सটা একটু ওই পাশে দেন তো, খুঁটিটার ওই পাশে দেন। এই এক মিনিট গাইছো बस সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এই মাথা দিয়ে ঘুরো, এদের মতো দক্ষিণ ঘুরো, আরো ঘুরো। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে আল্লাহ পাক সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ এদেরকে কুদরতের হাতে দমন করে দেন।
এই কথাগুলো আমি এজন্য বললাম যে এই উম্মত হাজারো কোটি চেষ্টা করলে, কান্না করলেও কিয়ামত পর্যন্ত আর কখনো নবীকে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামকে আমরা আর পাবো? তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বড় বড় ব্যক্তিদেরকে আর পাবো? একটু ভলিউম, এই বক্সের ভলিউম একটু কমাও, দুটোটা এক লাইনে রাখো, একটু কমাও। কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে। কয় ঠিকানা? এছাড়া ভিন্ন কোনো ঠিকানা নাই। ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে, ভিন্ন পথে গেলে সে জাহান্নামী হয়ে যাবে। ওই ঠিকানা হলো উলামায়ে আহলে হকদের সোহবত, উলামায়ে আহলে হকের সোহবত। কিন্তু সাবধানের সাথে চলতে হবে, কারণ এই উম্মতের মাঝে উলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী, অমুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করা হয় মাইকে, ফেসবুকে, মিডিয়ায়। বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম, আমরা ইসলাম চাই, এরা যখন ভিন্ন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তমূলক কথা বলে, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই উম্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন। এই উম্মত যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে যাবে। বলবেন একজন আলেম হয়ে এই কাজ কেমনে করে? দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আশায় অনেক কিছু করতে পারে। কেমনে করে? তখন সে আলো বুঝে না, অন্ধকারও বুঝে না, নিজে অন্ধ হয়ে যায়। দুনিয়ার লোভে পড়ে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবী, সে বেদাতি ভণ্ড, আপনি কি বলবেন? সে আলেম হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি, কি বলবেন? সে মাওলানা হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন আমরা কোনো হাদিস টাদিস মানি না, শুধু কোরআন মানি, কি মনে হয় সে হক না বাতিল? কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, কি মনে হয় সে হক না বাতিল? কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে আগামী রমাজান থেকে খতমে তারাবি বাদ। কারণ যে হাফেজ সাহেব পড়ায় সেও অর্থ জানে না, মুসল্লিরাও অর্থ জানে না। অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে তারাবি টারাবি আর চলবে? কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন। এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এরা বলবে হাফিজ সাহেবরে ভালোই জানতাম, কিন্তু ঈদগাহ মাঠে ওয়াজ করে নাই। কি করছে? কয় গীবত করে গেছে, গীবত।
তখন আপনারাও সাধারণ মানুষ যারা একটু মহব্বতে আসছেন, বিভ্রান্তে পড়ে যাবেন যে আসলে গীবত করা তো হারাম, হুজুরেরাই কয়, এরাই গীবত করে গেল, তাহলে এদের পিছনে ঘুরে লাভ কি? 1 মিনিটে আমি আপনাদের থেকে এর সমাধান কল্পে প্রশ্ন করি। গীবত করা হারাম, কোরআন শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে। এমনকি গীবতকে বলা হয়েছে জিনা করার থেকেও মারাত্মক। এই কথাটা আপনারা সবাই জানেন, কিন্তু এদেশের আলেমরা জানে না। বুঝে শুনে জবাব দিয়েন। গীবত করা যে হারাম এটা আপনারা জানেন, আলেমরা জানে না। জানার পরেও যদি কোনো আলেম দেখেন হক্কানি ভণ্ডটণ্ড না, তারা মনে হয় আপনার কাছে গীবত করে, তাহলে অবশ্যই কোনো ইসলামের সুযোগ রাস্তা আছে, ওই লাইনে গীবত করে। এবার আপনাকে ধরার জন্য আরো সহজ করে দিই। কোরআন শরীফ আরবি পারেন না, কি না যে বাংলা পড়বেন সে টাকাও নাই, ধৈর্যও নাই। যেহেতু আপনার হাতে মোবাইল, অল টাইম এমবি ভরে আপনি এই মোবাইলের মাধ্যমে জাহান্নামের পথকে এগিয়ে নিচ্ছেন। জিব্রাইল বললেও ফিরবেন কিনা সন্দেহ। যে মোবাইলে গুনাহ করতেই হবে, মোবাইলে চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো করে করে জাহান্নামে গেলে যাব, তারপর মোবাইল ছাড়বো না, এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত, আকৃষ্ট। তাহলে ওই মোবাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন। ডাউনলোড করা যাবে না? এই কাজটা করবেন। আকাম তো করছেন অনেকদিন, আজকে এটা ভালো কাজ করবেন। বাংলা কোরআন ডাউনলোড করে নেবেন। বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন শরীফ নেমে আসবে। তাফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, নুরুল কোরআন, আনোয়ারুল কোরআন, অনেক। তবে তাফহিমুল কোরআন একটা আছে, তাফহিমুল কোরআন, এটাকে কখনো ডাউনলোড করবেন না। আর একটা আছে তাফসির ফি জিলালিল কোরআন, বাংলা, এটাও ডাউনলোড করবেন না। যেগুলোর নাম বললাম, মারিফুল কোরআন বাংলা আছে, ডাউনলোড করে নেবেন। ইবনে কাসির আছে, তাফসিরে কাবির আছে, অনেক। একেবারে এগুলো ডাউনলোড করে একেবারে শেষের দিকে চলে যাবেন। একটা সূরা আছে, ছোট্ট সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি? এটা আজকে নতুন শুনছেন? এই সূরাটার বাংলা ব্যাখ্যায় ঢুকে যাবেন মোবাইলে। আল্লাহ বলেন চূড়ান্ত নিকৃষ্ট জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য যারা গীবত করে আর যারা মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়। একটা হলো দোষ আছে পিছনে কয়, এর নাম পরনিন্দা, গীবত। আর একটা হলো দোষ নাই বানাইয়া কয়, এর নাম তহমত, অপবাদ। দোনো গ্রুপের জন্য নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা গীবত করে, যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে, আর একটা হলো দোষ নাই বানাইয়া বলে, এই দোনো দলের জন্য নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল। এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এবার বুঝেন তো কত কঠিন কথা, যে গীবত করা হারাম, এর মধ্যে আবার
অনুমতি দিছে কোন সূরাতে যে ওয়াজিব করতেই হবে গীবত, না হয় গুনাহ হবে? কে গীবত করবে, কার বিরুদ্ধে করবে, ওখানে সব লেখা আছে। এই 4 কারণের একটা কারণ আমি এখানে বলবো, যেই কারণটা নিয়ে অতি চালাকরা আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে। ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, হাদিসের বিষয় নিয়ে যদি কেউ মানুষকে, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে, জেনে শুনে, উলামায়ে আহলে হকের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। কার দায়িত্ব? উলামায়ে আহলে হকের দায়িত্ব ওই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া, বলে দেওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল, ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করেন। এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গীবত হবে ঠিক, তবে এই গীবতে হবে সওয়াব। এই গীবত করার অনুমতি কার আছে? একটু আগে বলছি, কার আছে এই গীবত করার অনুমতি? আহলে হক আলেমরা। আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে লিখবেন কোন আলেমের বিরুদ্ধে, এই সুযোগ নেই, অনুমতি নেই। কারণ ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন জাননেওয়ালা, কমপক্ষে নামাজ পড়ানোর মতো আলেম হতে হবে। এটা জানেন আপনারা? ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। ইমামের নামাজ ভেঙে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন, এটা জানেন? নাম্বার 2, ইমাম নামাজে ভুল করতে পারে না পারে না? ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দিতে হবে? লোকমা দিতে হবে। লোকমা দিবে কে? রিকশা ড্রাইভার। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত পড়তেছে ভুল, ড্রাইভার বুঝবে? জাননেওয়ালা ব্যক্তি পেছন থেকে লোকমা দিবেন। কোনো পণ্ডিত যদি জানালার বাইরে দাঁড়াইয়া ইমামের তেলাওয়াত শুনছে ভুল, জানালার থেকে নামাজে ছিল না, হে জোরে আওয়াজ দিস ইমাম সাহেব এটা ঠিক করলেন না, ওই ব্যক্তির লোকমা দেওয়াও জায়েজ নাই, লোকমা দিলেও তার লোকমা ইমাম সাহেব নেওয়াও জায়েজ নাই। নাম্বার 3, লোকমা দেওয়ার সিস্টেম অনুযায়ী দিতে হবে। ইমাম ভুল পড়তেছে, আপনি গিয়া কলারটা ধরে টান দিয়ে কইবেন আপনি অযোগ্য, পিছে যান, আমি বলেন? হ্যাঁ, বড় কঠিন, কিন্তু বড় কঠিন কথা। তাহলে ওলামায়ে কেরাম ভুল করলে, আল্লাহ না করুন, ভুল শোধরায় দিবে। 1 নাম্বার কথা, যিনি দিবেন তার মতো জাননেওয়ালা আলেম হতে হবে। আপনার মতো মূর্খ কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোনো অধিকার নাই। করবেন মরার আগে বিছনায় পড়বেন, পরে না আগে, মরার আগেই বিছনায় পড়ে যাবেন। আর তওবা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনারা কি করবেন? সাধারণ মুসলমান অনেক, আপনারা ভয়ে আছেন, ভালো আছেন কিছুটা হলো, তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের জাতি ভাইরা। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক ধ্বংস করলো এই মানুষের ঈমান, আকীদা সব কিছু ধ্বংস করে দিল। কিছু হলেই ফেসবুক, মনে হয় ও জন্মগত বোবা, কথা বলতে পারে না, এজন্য ফেসবুকে লেখে। জন্মগত বোবা। আর আল্লাহর আদালতে বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। যে সমস্ত বড় বড় আলেম ওলামাদের বিরুদ্ধে সাধারণ কিছু পড়নেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে,
এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। বিছনায় পড়বে মরার আগে না পরে? মরার আগে। লিখে রাখো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে শাস্তি হবে মরার আগে। লিখে রাখো, মা বাবার সাথে যারা বেয়াদবি করে কঠিন শাস্তি হবে মরার আগে, মরার পরে নয়। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আফসোস, কেউ কাউকে মানবে, মেনে চলবে, সে মানসিক অবস্থাই নাই। সবাই নিজে বড় হুজুর হয়ে গেছে। ওই ইবলিসের স্লোগান, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এই রোগে সব ধ্বংস করে দিল। আমার থেকে ভালো কেউ নেই। এই স্লোগান মুমিনের না ইবলিসের? আল্লাহ পাক রিয়া, হাসাদ, অহংকার থেকে হেফাজত করেন। তাহলে গীবতের ওই লাইনটাই যদি করে থাকি বা করা হয়, ওই লাইন করব যেটা করলে ইসলামে অনুমতি আছে করার, ওইটাই, এর বাইরে না। আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন। বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে এবং ধৈর্য লাগবে। আপনারা যদি বয়ান শুনতে না চান তাহলে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই। জঙ্গলে গিয়া গাছেরে করলে, পশু পাখিরে করলে লাভ হবে। তা আপনারা বয়ান শুনতে চান কিনা এটা একটা বোঝা যায় না, আগ্রহ। ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা করব করার। তৌফিক দিবেন কে? আর আপনাদের আগ্রহ যদি দেখি নাই, সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠায়া আল্লাহুম্মা আমিন, শেষ। না আবার মোনাজাত দিতে অনুমতি লাগবে কারো? হ্যাঁ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবান থেকে যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময়ে তোমাদের প্রথম কাজ হলো জিন্দেগীর সব আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয়, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, হাদিস, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই দুনিয়ার উম্মতের দল, দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ। ইয়ে না, যত ভাব খালি ওয়াজে বসলে না, চিন্তা করেন বংশগত মানুষ কত দামি। সুবহানাল্লাহ এত জোরে বললে কি সম্মান থাকে? মদিনার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও,
আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার, জবানের হেফাজত কর। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের মধ্যে মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কারণ কি? ভালো করে মনে রাখবেন, জান্নাত শুধু মুমিন পাবে, একটা সেকেন্ডের জন্য কোনো বেঈমান জান্নাত পাবে না। আসতে বললেন কেন? এত জোরেও বলা লাগবে না। কথাটা বুঝছেন কিনা এটা হলো আসল কথা। দুই কর্মসূচি দিলেন, মুমিনকে বেঈমানকে দেন নাই কেন? তার জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান। এ কথা যেমন সত্য, আল্লাহ পাক একজন বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। এরপরও জাহান্নাম বানাইলেন কেন? কিছু কিছু মানুষ আছে গাদ্দার, এরা হেসে হেসে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই যখন যেতেই চাও একটু ঘুরে আস, ঘুরে টুরে দেখ কত ধানে কত চাল। কিছু মানুষ দেখবেন মস্কারি করে, কয় এত সওয়াব রাখবো কই, এত ওয়াজ দিয়া হবে কি? ঈদগাহ মাঠে বছরে ৫-৭টা ওয়াজ হয়, ঠিক নেই? এত ওয়াজ দিয়া লাভ কি? এই মুসলমানের বাচ্চা একদিনও বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, সিনেমা হল দিয়া লাভ কি? বলে? বলে এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হবে, এত হুজুরেরা ওয়াজ করে কি হইছে? ওর চক্ষু নাই, চক্ষু নষ্ট, দেখে না কি হয়েছে। এই জমিনে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুসলমান হুঙ্কার দেওয়ার কারণে, ময়দানে বয়ান করার কারণে যখনই ডাক দেয় মুসলমান নামদারি হলো ময়দানে ঝাঁপায়া পড়ে। আর আলেমদের ডাকে, উলামায়ে কেরামদের ডাকে সাধারণ মুসলমান ঈমানের দাবিতে যখন ময়দানে নেমে যায়, তখন বেশ্যা তাসলিমাও পালাইতে বাধ্য হয়। কিছু হয় না? নাস্তিকরা মাথা উঁচু করে, আবার ধাস করে পড়ে যায়। এরা উঁচু করে দেখে, বুঝেন না কথা? শিয়ালে যখন মুরগি খাইতে যায় তো মাথা উঁচু করে দেখে কেউ সজাগ আসেনি। নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দেখে আমরা একটু অসৎ উদ্দেশ্যে মুসলমানের উপরে পানি ঘোলা করব, হালকা ভাবে একটা নখ দিয়া বাড়ি মারে, দেখে মুসলমান ঘুমায়নি। সব মুসলমান যদি ঘুমায়, আল্লাহর কসম এ জমিনের একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালারা ঘুমায় না। এরা সজাগ আছে নাই? তাই তো যখন দেখে যে মাথা উঁচু করে ফেলছে, সজাগ আল্লাহওয়ালারা কয় ঘুমের যারা আছে ওর তাড়াতাড়ি, তখন সব উঠে যায়। কি ব্যাপার? কয় ব্যাপার ট্যাপার নাই, আমি যেদিকেই সিগন্যাল দিব সেদিকেই দৌড়াবি। কারণ আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আমরা অসৎ পথে আমরা মুসলমানকে প্রবাহিত করব না। কারণ দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। আমরা উলামায়ে কেরাম উম্মতের পেছনে সময় দিতে দিতে বুড়া হয়ে গেছি, না টাইম মতো খানা পায়, না টাইম মতো ঘুম পায়। আলেমরা শুধু উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় দুনিয়ার কোনো কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। নিজের ছেলের দিকে তাকায় না, হাসবেন না, নিজের মেয়ের দিকে তাকায় না। আমি যতটা কথা বলছি, এক নম্বরে বলেন এই প্যান্ডেল কি হাসি তামাশার প্যান্ডেল?
না কান্নার প্যান্ডেল? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি হাসি দেওয়ার কথা? তা আপনি হাসেন কেন? আমি মাঠে দাঁড় করাই দেব, যদি আর দাঁত খুইলে হাসেন, আসতে বলবো দাঁড়াও। যা বলতেছি আকল ঠিক থাকলে কান্না দরকার, কান্না দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। সব আলেম ওলামারা উম্মতের পেছনে দৌড়ায়, কই বাড়ি কই ঘর, কই ছেলে কই মেয়ে খবর নাই, কোথায় বাজার কোথায় সদাই, কোথায় চাল কোথায় ডাল চিন্তা নাই, কোথায় পাবে টাকা কোনো পেরেশানি নাই। উম্মতের পেছনে দৌড়ায়। এই উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, পাগলের মতো দৌড়ায়। আবার গভীর রাতে মাওলার সাথে যায় নামাজে কথা কয়, ও দয়ার মালিক তোমার উম্মতের পেছনে দৌড়াইলাম, ও আল্লাহ সারা দিনের ডিউটির পরে এখন আবার হাজিরা দিলাম। ডিউটির পরে হাজিরা আছে না নাই? হ্যাঁ, আলেমরা কিন্তু আবার হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ কোথায় আসেন জানেননি? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? ঘুমাইয়া উঠা বলবেন পাইলাম না রে। বদনসিবের মুমিন 12টা মাস শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দার কি প্রয়োজন তা মিটানোর জন্য আসেন। আল্লাহ ডাকেন, কি দরকার বল, আমি পূরণ করব। যাদের লাগে তারা ঘুমায় না, যায় নামাজে বসে আমার মাওলার কাছে চাইয়া সব নিয়ে নাই। ফেরাউনও চাইয়া নিছে আল্লাহ। দুনিয়ার খোদাগিরি চাই, পরকালে কিছুই চাই না। আল্লাহ দিয়ে দিছেন, যা চাবি দিয়ে দিব। এই বেটা টাকা লাগবে, চাবি দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত তাদেরকে দুনিয়াটা দিয়ে দেই। যারা টাকা চাবি দিয়ে দিব, বাড়ি লাগবে দিব। ফেরাউনের যদি দিতে পারি, মুহাম্মদের উম্মতের কেন দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। উলামায়ে কেরাম উম্মতের পেছনে দৌড়ায়। এত দৌড়ায় কেন? আপনারা আলেমদের খানা দেন, বেতন দেন, তাই তো? হ্যাঁ, বেতন টেতন দেন না। বরং একজন আলেম যখন মসজিদে নামাজ পড়ায়, 1 মাস নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি। কোটিপতি একজন সভাপতির চেয়ার পাইয়া মসজিদের ইমামের বেতন বাবদ দেয় মাসে 100 টাকা। এরপরে ভাগ হয়, কেউ 50, কেউ 10, কেউ 5। এর মধ্যে ইমাম যদি এক ওয়াক্ত নামাজে নাই থাকে, 5 টাকাওয়ালা জিজ্ঞাসা করে, ইমাম গেছিলেন কই? এরম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব
বারবার এখানে যায় সেখানে যায়, কোনো ছুটি নাই। ইমাম সাহেব যদি একদিনের জন্য না থাকে, সিগনেচার লাগবে, সাইন লাগবে ছুটির জন্য। কি পরিমাণ আপনারা আলেমদের পেছনে রাখছেন। খোদার কসম, এই আলেমদের অবদান কোনোদিন পূরণ করতে পারবেন না। এই ওলামায়ে কেরাম এত কষ্ট করতেছেন, বিনিময়ে আপনারা কোনো দোয়া তো দূরের কথা, স্টেজ থেকে নামার পরেই ফেসবুক গরম, আলেমের বিরুদ্ধে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে বিরোধিতা। এরপরেও কিন্তু কোনো আলেম গালি দেয় না, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং দেখলে সালাম দেয়, বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে। আপনার বুকের সাথে আলেমদের বুকটা কেন লাগায়? কারণ আপনার বুকের মধ্যে মিশকো লাগানো আছে, তাই। বরং দুঃখ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। ওই আলেমরা আপনার কাছে দাঁড়াইলে কেমন যেন মনে হয় নামাজ যাবে যাবে ভাব, কারণ আপনি বিড়ি পান করেন, নেশা পান করেন, সেই দুর্গন্ধ। ঠিক মতো পোশাক পরিচ্ছন্ন রাখেন না, ঠিক মতো গোসল করেন না, প্রস্রাব করিয়া ঠিক মতো পানি ব্যবহার করেন না। সব মিলাইয়া এত দুর্গন্ধের পর কেউ সি সি করে নাই, বরং সালাম দিয়া আলেম আপনাকে বুকে লাগাইয়া হাসি মুখে বরণ করেছে, কোনোদিন বরদোয়াও করে নাই। ও আল্লাহর গোলাম, এত পেছনে আপনাদের মেহনত কেন করে? আপনারা গালাগালি করেন, তাও আমরা শুনি পিছনে বইয়া। টুপি নিয়ে কত বাজে কথা বলেন, বয়ান নিয়ে কত বাজে কথা বলেন, সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলেই চরমনের বিরুদ্ধে কথা বলেন, সুযোগটা পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব জানি, আমরা সব শুনি, আমরা একটা জবাবও দেই না, একমাত্র কারণ ওলামায়ে কেরাম হলেন কলিজার টুকরা, নবীর আশিক। মায়ার নবী আমার জীবন বিলাইয়া দিয়েছেন উম্মতের জন্য। ওই নবীর উত্তরসূরি আশিক উলামায়ে কেরাম। এই জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়ায়। অথচ আমি মাঝে মাঝে বলি, এই নারায়ণগঞ্জের ঈদগার মানুষ আজকে সবাই আপনারা মুসলমান। আমি যে আল্লাহ মানি, আপনারাও সে আল্লাহ মানেন। আমি যে নবীর উম্মত, আপনারাও তো সেই নবীর উম্মত। তাহলে ফলাফল কি? আমার আল্লাহ আপনাদের আল্লাহ দুইজন না একজন? আপনার নবী আমার নবী না দুই? আপনার আমার কোরআন এক, আপনার আমার হাদিস এক। আপনার হাদিস আমার হাদিস আলাদা, আপনার কোরআন আমার কোরআন আলাদা, আপনার ধর্ম আমার ধর্ম আলাদা, আপনার কালেমা আমার কালেমা আলাদা, আপনার কাবা আমার কাবা আলাদা। না, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও ছিল এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? আসার বেলায় সিস্টেম এক। যেদিন আবার বিদায় হব, কাফন হবে সবার বেলায় তিনটা, নাকি কম বেশি? এমপি সাহেব মারা গেলে তার সম্মানে কাফন একটা বেশি হবে। রিক্সা ড্রাইভার মারা গেলে তার কাফন গরিব হওয়ার কারণে একটা কম হবে, কালার হবে আলাদা। ধনী লোকের কাফনের কালার হবে একরকম, গরিবের কাফনের কালার হবে ভিন্ন রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবার বেলায় তিন কাফন, কালার হবে সাদা। কাফনে পেঁচাইয়া ঢুকাইলে আর পরিচয় থাকবে না কে ধনী কে গরিব। কবরের সাইজও হবে এক, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের
পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।